হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এসএলএসটি পরীক্ষা আর বাকি মাত্র হচ্ছে 11 দিন, আর 11 দিন পরেই আমাদের এই ডব্লিউবি এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের ফাইনাল নোটিফিকেশন আসতে চলেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে লাইব্রেরিয়ান এই যে পোস্টটা, এই পোস্টের লাস্ট আমরা 2010 সালে পরীক্ষা দেখেছি। যদি আমি খুব একটা যদি মানে বলতে পারো যে খুব একটা ভুল না বলি আর কি, তো সেই হিসাবে প্রায় 15 বছরের কাছাকাছি আমাদের লাইব্রেরিয়ান সায়েন্সের বা লাইব্রেরিয়ান পোস্টের জন্য সেরকমভাবে রিক্রুটমেন্ট স্কুলগুলোতে বা স্কুলে গ্রুপ সি পোস্টে কিন্তু হয়নি আর কি। তাই এবছর একটা বড় সুবর্ণ সুযোগ, কারণ আবার তোমাদের এই লাইব্রেরির পরীক্ষা হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 2010 সালের যে এক্সাম প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটাও কিন্তু এবছর পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আগের বছর আমি দেখাবো, আগের 10 সালে লাস্ট ইয়ারে আমাদের 2 নম্বর করে পড়তে হয়েছিল, 2 নম্বরের কোশ্চেন লিখতে হয়েছিল। তো এইবার কিন্তু এত খাটনিটা হবে না, বরং এবার পরীক্ষার প্যাটার্ন কিন্তু অনেক সহজ। তাই যারা যারা লাইব্রেরিয়ান সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, যারা এই পরীক্ষাটায় বসবে, তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ পরীক্ষার নতুন প্যাটার্ন, পুরনো প্যাটার্ন, পড়ার পদ্ধতি, 3 মাসে তুমি লাইব্রেরিয়ান সায়েন্স কিভাবে শেষ করবে এবং কি কি সিলেবাসের অন্তর্ভুক্ত সবকিছু এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের এই সেশনটি তোমাদের কাছে। তো দেখো, লাইব্রেরি সায়েন্সের প্রথমেই আমরা বলি 2010 সালের এক্সাম প্যাটার্ন। 2010 সালে যদি আমরা লাইব্রেরিয়ানের এই প্যাটার্নটাকে দেখি, 2010 সালের প্যাটার্ন, তাহলে আমাদের কিন্তু টোটাল 70 নম্বরের পরীক্ষা হয়েছিল। টোটাল 70 নম্বরের লাইব্রেরিয়ানের পরীক্ষা হয়েছিল এবং এই 70 নম্বরটা ডিভাইড করা হয়েছিল 60 + 10-এ। এই যে 10 নম্বর, এই 10 নম্বর ছিল হচ্ছে জেনারেল নলেজ থেকে, ঠিক আছে, এবং লাইব্রেরি সায়েন্সের কোশ্চেন্স ছিল টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 30 এবং প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 2 নম্বর করে। অর্থাৎ লাইব্রেরি সায়েন্সের কোশ্চেন তোমরা 2 নম্বর করে 30টা পেয়েছো, অর্থাৎ 30 × 2 টোটাল 60, আর জিকে তোমরা পেয়েছো 10 মার্কসের, তার মানে হিসাব করলে আমরা 70 মার্কস লাইব্রেরি সায়েন্স থেকে পেয়েছি। কিন্তু এবছর এই 2 নম্বর করে কিন্তু আমাদের কোনো রকম প্রশ্ন থাকছে না। প্রতিটি প্রশ্ন এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে, এবছর কিন্তু 2 নম্বর করে কোনো প্রশ্ন থাকছে না, কারণ এবছরে যে নতুন গেজেটটি পাবলিশ হয়েছে সেখানে এক্সাম প্যাটার্ন এবং এক্সাম এমসিকিউ টাইপ হবে, সেটা পরিষ্কারভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। চলো একটু গেজেটটা দেখাই। তাহলে গেজেট দেখানোর আগে এই যে গেজেটটাই আগে দেখাই। গেজেটের একটা পার্ট আমি জাস্ট স্ক্রিনশট করে তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে রিটেন এক্সামিনেশন হচ্ছে ওএমআর বেসড হচ্ছে। তার মানে নিশ্চিত আমাদের আর ওই ডেসক্রিপটিভ প্যাটার্নের কিছু লিখতে হবে না, এবং এই ওএমআর তোমার কত থাকছে 75 নম্বরের, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে। এবার প্রশ্ন হচ্ছে 75 নম্বরটা কি শুধুমাত্র লাইব্রেরি সায়েন্স থেকে হবে, নাকি 75 নম্বরটা আমাদের জিকের কোশ্চেনের মধ্যে ইনক্লুডেড? দেখো, সত্যি কথা বলতে এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে কোনো রকম কথা না গেজেটে পাবলিশ হয়েছে, না সরকারের উদ্যোগে সামনে এসেছে, ঠিক আছে। তো সেই সূত্রে যেহেতু এটা এখানে বলা হয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশনস 10 নম্বর রাখা হচ্ছে, এবং এটা যেহেতু লাইব্রেরি সায়েন্সের ওপরে, তো মনে হয় এটা আমাদের শুধুমাত্র লাইব্রেরি বেসিক কোশ্চেন হবার সম্ভাবনা বেশি। কিন্তু যদি কোনো কারণে তোমাদের জিকে থেকেও কোশ্চেন আসে, তাহলে সেটার কথা আমি একটু পরেতে আসছি। তোমরা দুটোই পারবে, তো আমি একটু বাদে আসছি। তো আপাতত আমরা 75 নম্বরটা শুধুমাত্র লাইব্রেরির ওপর বা লাইব্রেরি সায়েন্সের ওপরে ফোকাস করেই পড়াশোনা শুরু করে দেবো, ঠিক আছে। এর সঙ্গে কি থাকছে, তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশন 10 নম্বরের থাকছে, অর্থাৎ তুমি যদি 60% পেয়ে থাকো তাহলে 10, 60-এর নিচে হলে 60 to 50 হলে তোমরা সবাই জানো 8, আর যদি 50 to 50-র নিচে থাকে তাহলে সেটা কিন্তু 6 এসে দাঁড়ায়। এছাড়া
তোমার সিমিলার এক্সপেরিয়েন্স, এটা কাদের জন্য? এই যে এক্সপেরিয়েন্সের যে বিষয়টা রয়েছে এটা কিন্তু মূলত থাকছে যারা 2016 মানে যারা 16তে যারা কর্মচ্যুত হয়েছেন তাদের জন্য এটা, ঠিক আছে? অর্থাৎ এক্সপেরিয়েন্সের ওপরে তাদেরকে মার্কস দেওয়া হবে, এটাই মনে হচ্ছে, ঠিক আছে? দেখো লেখা আছে 1 মার্কস ফর ইচ কমপ্লিট ইয়ার, মানে যারা কর্মরত কাজ করতেন তাদেরকে দেওয়া হবে। এবার আছে ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউ কিন্তু 10 নম্বরে হবে। তাহলে প্যাটার্নটা কেমন দাঁড়ালো? দেখো এই প্যাটার্নটা কিন্তু দাঁড়ালো, লিখিত পরীক্ষা হয়ে যাচ্ছে 75 নম্বরে, ঠিক আছে? প্রফেশনাল কোয়ালিফিকেশন এসে দাঁড়াচ্ছে 10 নম্বরের, ইন্টারভিউ এসে দাঁড়াচ্ছে হলো 10 নম্বরের, এবং এক্সপিরিয়েন্স এসে দাঁড়াচ্ছে হলো 5 নম্বরের। তাহলে টোটাল যদি আমরা হিসাব করি তাহলে টোটাল আমাদের ইন্টারভিউ মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, ওএমআর বেস দিতে হবে 75 নম্বরের। ক্লিয়ার? এটুকু পর্যন্ত সকলের ক্লিয়ার হয়েছে? এবার আসি সিলেবাস। দেখো সিলেবাস যদি দেখো তাহলে আমাদের সিলেবাসে কি আছে, দেখো কম্প্যাক্ট সিলেবাস তোমরা যদি ফলো করো তাহলে এই হচ্ছে আমাদের কম্প্যাক্ট সিলেবাস, যেই সিলেবাস অনুসারে তোমাদের লাইব্রেরি সায়েন্সের কোশ্চেন হবে। কারা পরীক্ষায় বসতে পারবে সেটা তো তোমরা জানোই, তা সত্ত্বেও একটু আমি জানিয়ে রাখি, যারা যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাস গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে যে কোনো স্ট্রিমে, এবং লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো কোনো রেগুলার ডিস্টেন্স যেভাবে যে কোনো মোডেই পড়াশোনা করেছো তারা কিন্তু, বা কমপ্লিট হয়েছে যাদের ডিগ্রি, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। পরীক্ষা দেবার বয়স অ্যাজ ইউজুয়াল সেম, 18 থেকে 40 বছর বয়স জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এসসি এসটিদের ক্যান্ডিডেটদের জন্য আরও 5 বছর বেড়ে যাবে, তার মানে 45 হবে, আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য আরও 3 বছর বেড়ে যাবে, মানে 43 হবে। এই হচ্ছে টোটাল বিষয়, মানে পরীক্ষা দেওয়ার বয়স। তো আমরা সিলেবাসের দিকে ফোকাস করি। সিলেবাসে আমাদের ইউনিটে কি থাকছে, লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি, এটার উপরে বেস করে আমাদের কি আছে, এদের ছোট ছোট পার্ট, যেমন রোল অফ লাইব্রেরিয়ান, ইনফরমেশন এডুকেশন, ঠিক আছে, টাইপ অফ লাইব্রেরিয়ানস, একাডেমিক অ্যান্ড স্পেশাল লস অফ লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সোসাইটি, ঠিক আছে? তো এই যে জায়গাগুলো রয়েছে এই টপিকগুলো এর আন্ডারে রয়েছে। ইউনিট নাম্বার 2তে কি আছে, লাইব্রেরি ম্যানেজমেন্ট, কিভাবে লাইব্রেরি ম্যানেজমেন্ট হয়, লাইব্রেরি প্ল্যানিং, কালেকশন ম্যানেজমেন্ট, ঠিক আছে? আচ্ছা, ডকুমেন্ট সিলেকশন, অর্ডারিং, প্রসেসিং, উইডিং, এই যে পার্টগুলো এটা কিন্তু লাইব্রেরি ম্যানেজমেন্ট পার্টের মধ্যে অন্তর্ভুক্ত, মানে ইউনিটের মধ্যে রয়েছে। আর কি আছে সিলেবাসে, ইউনিট নাম্বার 3, ইউনিট নাম্বার 3তে আছে নলেজ অর্গানাইজেশন অ্যান্ড ইনফরমেশন প্রসেসিং। এখানে লাইব্রেরি ক্লাসিফিকেশন, লাইব্রেরি ক্যাটালগিং, এটা হচ্ছে ইউনিটটা, এবং এই ইউনিটের ভেতরে তোমাকে ক্লাসিফিকেশন, নেচার, পারপাস, ফাংশন, নলেজ, ক্লাসিফিকেশন, এই জায়গাগুলো তোমাদের কিন্তু করানো হবে বা করতে হবে। ইউনিট নাম্বার 4-এ আমাদের কি রয়েছে, ইনফরমেশন সোর্সেস, সার্ভিসেস অ্যান্ড সিস্টেমস, এটা হচ্ছে আমাদের ইউনিট 4-এর অন্তর্ভুক্ত, এবং এর মধ্যে আমাদের রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সোর্সেস, ডকুমেন্টারি, নন ডকুমেন্টারি সোর্সেস, ঠিক আছে, এভলিউশন অফ রেফারেন্স সোর্সেস, ঠিক আছে, ইউজেস অফ ইনফরমেশন টাইপস, এই জায়গাগুলো কিন্তু আমাদের এই ইউনিট নাম্বার 4-এ অন্তর্ভুক্ত। ইউনিট নাম্বার 5-এ যদি আমরা দেখি তাহলে আমাদের ইউনিট নাম্বার 5-এ বেসিক অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন লাইব্রেরিয়ানস, এটা রয়েছে, অর্থাৎ টোটাল 5টা ইউনিট, এবং তার ভেতরে বেশ কিছু সাব ইউনিট রয়েছে যেগুলো থেকে তোমাদের কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত, যেখান থেকে প্রশ্ন আসবে। তো এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস, যে সিলেবাসটা তোমাকে আর 2.5 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে, কারণ পরীক্ষা কিন্তু আমাদের নভেম্বর দিকেই হবে, ঠিক আছে? কারণ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তোমরা যে যার স্কুল অর্থাৎ স্কুলের লাইব্রেরি পেয়ে যাবে, এবং সেখানে তোমরা কিন্তু কর্মরত থাকবে। সুতরাং মাত্র 2.5 মাসের প্রস্তুতি তোমাকে সব কিছু কিন্তু কমপ্লিট করে দিতে পারবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই প্রস্তুতিকে তুমি যদি একদম নখদর্পণে করে নিতে চাও তাহলে তোমাদের জন্য একটা সুন্দর ব্যাচ আমি দেখাই, যেটার নাম হচ্ছে লাইব্রেরিয়ান ব্যাচ, ঠিক আছে? এই যে লাইব্রেরিয়ান ব্যাচটা তোমরা দেখছো, এই লাইব্রেরিয়ান ব্যাচে আমরা দেখব যে লাইব্রেরিয়ান ব্যাচে আমরা কি দেখব, এই লাইব্রেরিয়ান ব্যাচের ক্লাস স্টার্ট হবে, মানে হয়েছে আমাদের 25 তারিখ থেকে,
এই যে ব্যাচটা দেখছো এই ব্যাচ তোমাদের টোটালি কমপ্লিট ব্যাচ, মানে তুমি এই ব্যাচে ভর্তি হলে লাইব্রেরির ক্লাস তো পাবেই, তার পাশাপাশি জিকে বেসিস ক্লাসও পাবে। হয়তো দেখা গেল তোমাদের লাইব্রেরি কোশ্চেনের পাশাপাশি জিকে থেকে কোশ্চেন দিয়ে দিল, তাহলে শেষ মোমেন্টে তুমি প্রিপারেশনটা কোথায় পাবে? তার জন্যই আমরা এই ব্যাচটার মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান দিয়ে দিয়েছি। তোমরা যদি লাইব্রেরি নিয়ে শুধু পড়তে চাও তাহলে তোমরা লাইব্রেরি সায়েন্সের ক্লাস করো, সঙ্গে জিকে জিএসটা করে নাও। আর যদি তুমি এর পাশাপাশি গ্রুপ সি, গ্রুপ ডিও দাও তাহলেও কোনো অসুবিধা নেই, এই ব্যাচটার মধ্যেই সেটা হয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এই ব্যাচটার মধ্যে আমরা কিভাবে কমপ্লিট করব? কিভাবে কমপ্লিট করব আমরা? সব তো ক্লাস একসঙ্গে ক্ল্যাশ হয়ে যেতে পারে, তাহলে তাদের উদ্দেশ্যে বলি একদমই নয়। গ্রুপ সি, গ্রুপ ডির যে ক্লাসটা এটা হবে আমাদের ডে শিফটের ক্লাস, অর্থাৎ সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত আমাদের ক্লাস হয়ে যাবে। আর লাইব্রেরিয়ানের ক্লাস হবে আমাদের ইভিনিং শিফটে, অর্থাৎ একদম সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা, সপ্তাহে 3 দিন, শনিবার, রবিবার এবং একদিন উইকডেসে। কারণ তোমাদের মধ্যে অনেকেই তো বাই প্রফেশন কোনো না কোনো কর্মের সঙ্গে জড়িত, তাহলে রাত্রের দিকে ক্লাসটা দিলে ভালো হয়, তার জন্যই আমরা এই সিস্টেমটি চালু করেছি। যদি তুমি এখানে স্টাডি প্ল্যান দেখো, দেখবে এখানে প্রত্যেকটার স্টাডি প্ল্যান আমরা আলাদা আলাদা করে দিয়েছি। স্পেশাল ক্লাস, ইংলিশ ক্লাস, পলিটি ক্লাস, জিকের ক্লাস, জিওগ্রাফি ক্লাস, হিস্ট্রি, ম্যাথ, সিএ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইব্রেরিয়ান সায়েন্স। সুতরাং কোনো চিন্তা নেই। আর এই ব্যাচে তোমরা লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, টেস্ট সিরিজ সব কিছু পেয়ে যাবে। আর যারা এই ব্যাচে ভর্তি হয়ে শুধুমাত্র গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য একটা কম্পিউটার কোর্স ফ্রিতে রয়েছে, একটা টাইপ মাস্টার্সের কোর্স ফ্রিতে রয়েছে, একটা স্মার্ট স্টাডির ব্যাচ ফ্রিতে রয়েছে, 5000 এমসিকিউ এর যে কোশ্চেন ব্যাংক ফ্রিতে রয়েছে, 196টা মক টেস্ট ফ্রি রয়েছে এবং তার পাশাপাশি তোমাদের ফ্রি রয়েছে জেনকম স্মার্ট ব্যাচের 6টি ইবুক। এবার ভাবছো স্যার ব্যাচটার দাম তো তাহলে আপনারা অনেকই রেখেছেন। একেবারে নয়, ব্যাচটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা। ঠিক আছে, তবে এই 1250 টাকা তুমি পাবে কুপন কোড Y368, এটা ইউজ করলেই তোমরা কিন্তু একমাত্র পাবে। ঠিক আছে, তাই যারা যারা লাইব্রেরি শুধু পড়তে চাইছো তারাও এই ব্যাচে আসতে পারবে এবং যারা লাইব্রেরির পাশাপাশি গ্রুপ সি, গ্রুপ ডি পড়তে চাইছো তারাও কিন্তু এখানে আসতে পারবে। কে পড়াচ্ছেন? অনিমেষ স্যার পড়াচ্ছেন, যিনি একজন পিএইচডি হোল্ডার এবং তিনি অলরেডি কিন্তু কলেজে কর্মরত একজন লাইব্রেরিয়ান টিচার। সুতরাং সেই রকমই স্যারকে দিয়ে তোমাদের কিন্তু ক্লাসটা পুরোটাই অর্গানাইজ করা হচ্ছে। তাই তোমাদের মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই অ্যাডমিশন রিলেটেড অবশ্যই কল করতে পারো বা ভর্তির জন্য কল করে নিতে পারো। নাম্বারটা নোট করে নাও, 8013492626 নাম্বারে। ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপও করতে পারো তোমার প্রশ্ন নিয়ে। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। এবার লাস্টে চলে আসি, যারা ভর্তি হতে চাইছো তারা কিভাবে ভর্তি হবে। প্রথমে আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোর থেকে নর্মালি ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো, করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও। তারপরে ফোনের ভাষা বাংলা অথবা ইংলিশ চুজ করো, তাহলে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে, যার নিচে হোম, মাই কন্টেন্ট, স্টোর অপশান আছে। তোমাকে কি করতে হবে? স্টোর অপশানে ক্লিক করতে হবে। করার পর ফাইন কোর্সেস, ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, ভিউ অল, ওখানে ক্লিক করার পর WBSSC-তে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি দেখতে পাবে প্রথমেই এই ব্যাচটা রয়েছে WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি। এই ব্যাচটাতে ক্লিক করো, লাইব্রেরিয়ান ব্যাচে ক্লিক করলেই ওপেন হয়ে গেল। সেখানে দেখো August 20 কুপন অ্যাপ্লাইড সবুজ রঙের বক্স আছে, সেখানে ক্লিক করার পর এন্টার কুপন কোড, সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই দেখবে তোমার ব্যাচের প্রাইস কত এসে গেছে, মাত্র 1250 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করে তুমি ইউপিআই চুজ করো, করে তুমি ফোনপে অথবা গুগল পে দিয়ে পেমেন্ট করো। যদি তোমার ইউপিআই না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ফোনপে অথবা গুগল পের আইডি অথবা তার ফোন নাম্বার এই জায়গায় বসাও। বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে তার কাছে একটা পেমেন্টের মেসেজ এসে গেছে, সেটা পেমেন্টে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস হয়ে গেল। তোমার কাছে একটা কংগ্রেচুলেশন মেসেজ এসে যাবে, মানে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। তো এইভাবে ভর্তি হতে হবে। আর এই প্রসেস না থাকলে অবশ্যই কল করে নিও 8013492626 নাম্বারে।
দেরি করো না, হাতে আর সময় নেই, 2.5 মাসে প্রস্তুতি কিন্তু পুরোটাই সেরে ফেলতে হবে। আর যারা লাইব্রেরির পরীক্ষা দিচ্ছ তাদের কাছে এবছর একটা বিগ অপরচুনিটি কিন্তু রয়েছে। তো চলো আজকের সেশন এইটুকু পর্যন্তই রাখছি। তোমরা যারা যারা সেশনটি দেখলে প্রত্যেকে লাইক শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। লাইব্রেরিয়ানের সম্পূর্ণ আলাদা গ্রুপ রয়েছে আমার, 8013492626 নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। তো দেখা হচ্ছে ব্যাচে, তাহলে প্রত্যেকে ভালো থেকো, টাটা।